আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি মাঝে মাঝে বলতাম, নবী আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন কাঁদে? আমার নবী কোনো কথা বলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি আবার জিজ্ঞাসা করতাম, মায়ার নবী চোখের পানি ছেড়ে বলতেন, আয়েশা আমার বিবি ছিল খাদিজা, ওর কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। কেমন দুঃখ আমার ছিল, আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারতাম না। দুশ্মনেরা আমার ঘরের মধ্যে কতবার আক্রমণ করার জন্য রেডি, আমার চলার পথে কাঁটা দিয়া বাধা দিচ্ছে। আমি একদিন না দুই দিন না বহুদিন হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। রাস্তা নাই, জঙ্গল আর পাথর পেরিয়ে যাইতাম। মাঝে মাঝে দেখতাম তখন আমার বিবি খাদিজা ছাড়া আমার কেউ নাই। মাঝে মাঝে ওই খাদিজা মহিলা মানুষ ওই পাথরের পথ পেরিয়ে উঁচু ওই পাহাড় বেয়ে ওই হেরা গুহায় আমার নাস্তা নিয়ে খাদিজা আমার সামনে হাজির হয়ে যাইতো। ওই খাদিজা আমি মাঝে মাঝে দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতাম, আসসালামু আলাইকা আহলাল বাইত বলা মাত্র দরজা খুলে যাইতো। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? বলে, ও পয়গম্বর আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনার মা থাকলে আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। আমি খাদিজা জানি আপনি বড় এতিম, আপনি বড় কষ্ট করে জীবনের খেদমতে চলছেন, দিনের দাওয়াত। এত কষ্ট করে ঘরের দরজায় আসিয়া যদি আমি ঘুমাইয়া যাই আর আপনি দরজার সামনে যদি ডাক দিয়া হাজিরা দিতে না পারি, আমি খাদিজা বড় ভয় পাই, না জানি আমি জাহান্নামী হয়ে যাব। ও নবী আপনার মোহাব্বতে আদব রক্ষার জন্য আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, আমার মায়ার মদিনার নবী কখন আসবেন, আল্লাহর পয়গম্বর কখন আসবেন, ডাক দিবেন, আমি দরজা খুলে দিব। ওই খাদিজার কষ্টের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে আম্মা জান, খাদিজাতুল কুবরাও একজন নারী, আপনিও একজন নারী। সূরাত কিন্তু সবই এক, কিন্তু সিরাতের মধ্যে ভেজাল হয়ে গেল। খাদিজার আদর্শ আর আপনার আদর্শ এক না। খাদিজাও আপনার মতো নারী, তার যেমন চেহারা, তার যেমন 2 হাত, আপনারও তেমন সূরত, তেমন চেহারা, 2 হাত। কিন্তু খাদিজার জন্য দোজাহানের সর্দার পাগল হয়ে আছে। আর আপনি মহিলার জন্য কত মানুষ বরদোয়া করে, কারণ আপনার আচরণে স্বামী কষ্ট পায়, আপনার আচরণে সন্তানেরা কষ্ট পায়, আপনার আচরণে পাশের ঘরের মহিলারা কষ্ট পায়। ও আম্মা জান, আপনি কি এমন মা হতে পারবেন না যে আপনার ব্যবহারে স্বামীও মরার পরে কান্না করে দোয়া করবে? ও মা, আপনার ব্যবহারটা কি এমন হতে পারে না আপনার ব্যবহারে সন্তানেরা দোয়া করবে, আপনার ব্যবহারে ডানে বামের এলাকার মানুষগুলো মনে করবে, দোয়া করবে? যদি এমনটা হতে চাও, পিছনের সব গুনার থেকে তওবা করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর জীবনে নামাজ ছাড়বো না, স্বামীর সাথে বেয়াদবি করবো না, মুখে মুখে তর্কে জড়াবো না, সন্তানগুলোরে আদর্শওয়ালা কোরআনওয়ালা সন্তান বানাবো, মা বাবার খেদমত করবো, দোয়া করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়ে যায়, রে মা আল্লাহর কাছে তওবা করো, জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও